প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আলোচনার বিষয়, প্রতিটি পরাজয়ের পিছনে লুকিয়ে আছে একটি করে বিজয়, আর প্রতিটি বিজয়ের মাধ্যমে লুকিয়ে থাকে একটি করে পরাজয়। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবনকে উৎসর্গ করেছিলেন তাহার সৈনিকেরা। জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, কিন্তু তাদের সেই ত্যাগ বৃথা যায়নি। ইতিহাসের পাতায় বিজয়ী সৈনিক হিসেবে উল্লেখিত করা হয়েছে তাদেরকে। অপরদিকে বিজয়ী গোষ্ঠীকে ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক, মুনাফিক, মির্জাফর হিসেবে উল্লেখিত করা হয়েছে। প্রিয় সাথী ও বন্ধু, আমাদের উপমহাদেশের সর্বশেষ শাসক নবাব সিরাজ উদ্দৌলা পলাশীর প্রান্তরে জীবনকে উৎসর্গ করেছিলেন তাহার সৈনিকেরা, কিন্তু তাদের সেই ত্যাগ বৃথা যায়নি। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তাদেরকে বিজয়ী সৈনিক হিসেবে উল্লেখিত করা হয়েছে। অপরদিকে বিজয়ী গোষ্ঠীকে ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক, মুনাফিক, বেঈমান হিসেবে, মির্জাফর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যাকে 12তম 26 জাতীয় সংসদ নির্বাচন বলা যেতে পারে। যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উপমহাদেশের অন্যতম আলেম দ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বরিশাল 5 ও 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি শুধু উপমহাদেশের আর ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রসৈনিক না, তিনি 24 গণ অভ্যুত্থানের ঐতিহাসিক মহানায়ক। তিনি 4ই আগস্ট সর্বপ্রথম তিনি সেনাবাহিনীর কারফিউ ভেঙেছিলেন। লক্ষ জনতাকে সাথে নিয়ে শাহবাগে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। যেই ভাষণে বলেছিলেন, আমার ভাই কবরে, খুনি কেন গতিতে, আমার ভাই আমার বোন কবরে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি। প্রিয় সাথী ও বন্ধু, সেই জুলাই অগ্রসৈনিক মহানায়ক বিপুল ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও তাকে পরাজয় দেখানো হয়েছে ও তার সৈনিকদেরকে পরাজয় দেখানো হয়েছে। শুধু একটি আসনে বিজয় দেখানো হয়েছে, তা হলো বরগুনার 1 আসন। এজন্য আমি বলেছিলাম, প্রতিটি পরাজয়ের পিছনে লুকিয়ে আছে একটি করে বিজয়, আর প্রতিটি বিজয়ের মাধ্যমে লুকিয়ে থাকে একটি করে পরাজয়। হয়তো এই ছোটোখাটো পরাজয় এনে দেবে বৃহত্তম বিজয়, ইনশাআল্লাহ।
প্রিয় সাথী ও বন্ধুগণ, হয়তো বা অনেকে বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশের না 143টি এ গ্রেড। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশের 143টি এ গ্রেড। কিন্তু তোমরা তো বলেছিলে আমাদের 172টি এ গ্রেড। কিন্তু তোমরা কয়টি আসন পেয়েছ? তোমরা একটু ক্ষমতায় যাওয়ার সময় হয়েছে, আর তোমরা শরিয়া ভুলে গেছ, ইসলামকে বাদ দিয়ে দিছ। তোমরা প্রচলিত আইন ধারা রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে ইসলাম শব্দ দলের সাথে সম্পৃক্ত কেন রাখছ? তোমরা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈষম্য না করতে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা না করতে, তবে আজকে হয়তোবা আমাদের এই বিজয়, মুসলিমপন্থীদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারতো না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈষম্য করার কারণে তোমরা কি বিজয়ী হতে পারছো? না। কয়েকটি কিছু আসন পেলেই বিজয় হওয়া যায় না। আসন এক জিনিস আর বিজয় আরেক জিনিস। হয়তোবা তোমরা বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়টি আসন পেয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ক্ষমতার রাজনীতি করে না, তারা আদর্শের রাজনীতি করে। তারা তো আগেই ঘোষণা দিয়েছে ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য দরকার আদর্শিক পরিবর্তন। তারা যদি ক্ষমতার রাজনীতি করত, তবে আওয়ামী লীগ বিগত দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জোট মহাজোট সরকারের সাথে তারা রিয়াজু করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে পারত। অনেক সুযোগ ছিল, অনেক ডাকা হয়েছে, কিন্তু তারা তো যায়নি। তারা তো স্লোগান দিয়েছে ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য দরকার আদর্শিক পরিবর্তন। শরিয়া নেই যেইখানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেই সেইখানে। ইসলাম নেই যেইখানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেই সেইখানে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা নৈরাশ হও না, ধৈর্য হারা হও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যদি মুমিন হয়ে থাকে, একদিন তাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলেছি, প্রতিটি পরাজয়ের পিছনে লুকিয়ে থাকে একটি করে বিজয়, আর প্রতিটি বিজয়ের মধ্যে লুকিয়ে থাকে একটি করে পরাজয়। হয়তো এই পরাজয় ইসলামী আন্দোলনের অনেক বড় বিজয় এনে দিবে, কিন্তু তোমরা তো বিশ্বাসঘাতকরা একদিন আগে সরকার গঠন করছ। অমুকে প্রধানমন্ত্রী, অমুকে রাষ্ট্রপতি, অমুকে প্রেসিডেন্ট, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকজন প্রতিরক্ষা মন্ত্রী, কিন্তু কোথায় গেল তোমাদের সেই রাষ্ট্র গঠন? যারা সহি আকিদা গোষ্ঠী, সহি আকিদাপন্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তারা বেশি দিন টিকতে পারে না, তারা বিজয় হয় না, সফল হয় না। এজন্য আমি ইসলামী আন্দোলন ও এদেশের মুসলিমপন্থীদেরকে, ইমানিপন্থীদেরকে, শান্তিকামী, মুক্তিকামী, ইসলামপ্রিয়, দেশকামী, মানবতাকামীদেরকে বলবো, আসুন দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসুন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংঘবদ্ধভাবে এগিয়ে যাই। ইনশাআল্লাহ একদিন আমাদের বিজয় হবেই হবে। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিপূর্ণ জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।